নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি মটর দিয়ে পুঁইয়ের একটা রেসিপি নিয়ে। দারুণ সুন্দর খেতে হয় এই মটর দিয়ে পুঁই। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে পুঁই শাক করার জন্য প্রথমে ডাঁটা, কুমড়ো, আলু আর রাঙালু একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শাকের যে পাতাটা সেটা আমি আলাদা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সকালবেলা উঠেই আমি একটু 2 মুঠো মটর ডাল জলেতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপাতত এখন নরম হয়ে গেছে। এটাকে একটা মিক্সির জারেতে একদম মিহি করে পেস্ট করে নেব। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার মটর দিয়ে পুঁই করতে পারেন, দারুণ সুন্দর খেতে হয়। পুঁই গাছ তো অনেক রকমভাবেই করেন, তো এইভাবে একবার ট্রাই করতে পারেন মটর দিয়ে। দেখুন এটা পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে প্রথমে এগুলো ছোট ছোট করে আগে বড়া করে নেব। দেখুন এটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। করে এটা একটা ফ্রাইং প্যানেতে অল্প তেল দিয়ে এটা সেকে সেকে যেমন বড়া করে সেই মতো একটু বড়া করে নেবেন। এরকম দেখুন ছোট ছোট একটু সামান্য নুন দিলাম এর মধ্যে, যাতে বড়াটার মধ্যে টেস্টটা ভালো হয়। এবার ছোট ছোট বড়া করে এটা ভেজে তুলে নেব। তারপরে বড়াগুলো হয়ে গেলে একটা কড়াই বসিয়ে আগে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু জিরে ভালো করে ফোড়ন দেব। যখন ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোবে তখন যে রাঙালুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে ভাজবো। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন সব কটা বড়া হয়ে গেল। এবার অন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে আগে বেশ কিছুটা তেল দিয়ে আগে যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম পুঁই গাছের ডাঁটা, সেই ডাঁটাগুলো ভেজে তুলে নেব। ডাঁটাগুলো ভালো করে আগে থেকে ভেজে তুলে নিলে, ডাঁটা পুঁই গাছ তো এমনি একটু হড়হড় করে, তো সেই ডাঁটাগুলো ভালো করে ভেজে নিলে কিন্তু সেই হড়হড় ব্যাপারটা চলে যায়। ওই জন্য আগে তেলটা গরম হলে ডাঁটাগুলোকে আগে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। ডাঁটাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে 5 ফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন যে রাঙালুটা কেটে রেখেছিলাম সেই আলু আর রাঙালুটা এর মধ্যে দিয়ে দেব। আলু রাঙালুটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে যে ডাঁটাটা ভেজে তুলে রাখলাম সেই ডাঁটাটা, কুমড়োটা সব একসঙ্গে দিয়ে দেব। দিয়ে ভালো করে ভাজতে থাকবো। ভালো করে যখন ভাজা হয়ে যাবে তারপরে যে বেসিক যে মশলাগুলো আছে সেই বেসিক মশলাগুলো এক এক করে দিয়ে দেব। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু চিনি, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটু আদার পাউডার। মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে যে শাকের পাতাটা আমি আলাদা করে কেটে রেখেছিলাম সেই শাকের পাতাটা ওর সঙ্গে দিয়ে খুব ভালো করে কষাবো। কষাতে কষাতে পাতাটা একদম ভাজা হয়ে যাবে। তারপর পরিমাণ মতো জল দেব। এত সুন্দর খেতে হয় এই রকম মটর দিয়ে পুঁই। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। এটা আমি কোথাও একটা বেড়াতে গিয়েছিলাম, তো সেখানে দেখেছিলাম তারা রান্না করেছিল, তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে পাতাগুলো দিয়ে দেব। পাতাগুলো খুব ভালো করে মশলার সঙ্গে, সবজির সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দেব। তারপরে বড়াগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনারাও কি এইভাবে মটর দিয়ে পুঁই খান? যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা কমে গেল।
এটা ভালো করে ভাজতে ভাজতে যখন মশলাটার সঙ্গে খুব ভালো করে পাতাটা ভাজা হয়ে যাবে বা সবজিটা কষানো হয়ে যাবে, তখন পরিমাণ মতো জল দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দেব। আর যে বড়াগুলো ভেজে রেখেছিলাম মটর ডালের, সেই বড়াগুলো দিয়ে দেব এর মধ্যে। শাক একটু মাখো মাখোই খেতে ভালো লাগে, তো সেই মতো পরিমাণ মতো জল দেবেন। খুব বেশি জল দিলে কিন্তু শাকটা একদম ঘন্ট হয়ে যায়। খুব ভালো করে মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই পাতাটা যত ভালো করে সবজির সঙ্গে ভাজবেন বা কষাবেন, তত কিন্তু এই রান্নার টেস্টটা ভালো হয়। অনেক সময় বলে পুঁই শাক হড়হড় করে বা পুঁই শাক খেতে ভালো লাগে না। এইভাবে একবার ভালো করে ভেজে রান্না করে দেখবেন তো, একদম হড়হড়ও করবে না, কিচ্ছু না, দারুণ সুন্দর খেতে লাগে। আর এই মটর দিয়ে করলে তো এর অসাধারণ টেস্ট হয়। এবার বড়াগুলো দিয়ে দেখুন এটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটা মাখো মাখো হয়ে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এবার একটু নুন ঝালটা চেক করে নেব। মনে হচ্ছে একটু নুন আর ঝাল দিতে লাগবে। নুন ঝালটা চেক করে নিয়ে তারপরে এটা একদম শুকনো শুকনো করে নামাবো। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। খুব সুন্দর খেতে হয় এই রকম মটর দিয়ে পুঁই শাক। এটা একদম শাক একটু মাখো মাখোই খেতে ভালো লাগে, সেই জন্য এটা একদম শুকনো শুকনো করব, করে তারপর নামাবো। পুঁই শাক তো সবাই কম বেশি খায়, তো মটর দিয়ে যদি না খেয়ে থাকে না বন্ধুরা, আপনারা কিন্তু মটর দিয়ে একবার ট্রাই করবেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আলাদা একটা পুঁই শাকের ফ্লেভার কিন্তু এই মটর দেওয়ার পরে এসে যায়। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রকম মটর দিয়ে পুঁই। আগে না খেয়ে থাকলে এইভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আপনারাও কি এইভাবে মটর দিয়ে পুঁই খান? যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় এই রকম মটর দিয়ে পুঁই। এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, দারুণ দেখতে হয়েছে, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।